তোমরা কি জানো হাশরের ময়দানে গরিবকে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা জানো গরিবকে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি যার সম্পদ নাই, টাকা পয়সা নাই সেই গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম যার কাছে টাকা পয়সা নাই সে হচ্ছে দুনিয়ার গরিব, আর আখিরাতের গরিব তো ওই ব্যক্তি যার নামাজের আমলের অভাব নাই, যার রোজার আমলের অভাব নাই, কিয়ামতের দিন আমলের ভান্ডার নিয়ে এসে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও বান্দা জান্নাতে যাও। যখন আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিবে, এরপরে আল্লাহ তাআলার কাছে কিছু লোক এই সাবধান করবে, ইয়া আল্লাহ তুমি যেই বান্দাকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছো ওই বান্দা দুনিয়াতে আমাকে কথার মাধ্যমে কষ্ট দিয়েছে। কেউ এসে বলবে, আল্লাহ এই বান্দা আমাকে আমার সম্পদ নষ্ট করেছে, এই বান্দা আমাকে আঘাত করেছে, এই বান্দা দুনিয়াতে আমাকে কঠোরভাবে কষ্ট দিয়েছে, আমি আজকে তাকে মাফ করব না। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা তুমি যে দুনিয়াতে তার হক নষ্ট করেছ, কথার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছ, তার হক তুমি ফিরিয়ে দাও। বান্দা বলবে, আল্লাহ এটা তো দুনিয়া না, দুনিয়া না, এটা তো আখিরাত, আমি তো তার হক ফেরত দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা যদি হক ফেরত দিতে না পারো তাহলে তোমার আমলনামা থেকে তুমি যে পরিমাণ তার হক নষ্ট করেছ তুমি তোমার আমল থেকে এই পরিমাণ আমল তাকে দিয়ে দাও। এমনি ভাবে যে যাকে যেভাবে কষ্ট দিয়েছে হক দেওয়ার জন্য আসবে, হক দিতে দিতে এমন অবস্থা হবে যেই বান্দার আমলের অভাব ছিল না ওই বান্দার এখন জান্নাতে যাওয়ার মতো আর কোনো আমল নাই। কিন্তু দুনিয়াতে এত পরিমাণ মানুষের হক নষ্ট করেছে, তার এখনো পর্যন্ত হক দেওয়া বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা তোমার কাছে যেহেতু কোনো আমল নাই, তাহলে যার হক নষ্ট করেছ তার গুনাহগুলো তোমার কাঁধে নাও। এমন অবস্থা হবে তার গুনাহগুলো তার কাঁধে নিয়ে যার আমলের কারণে জান্নাত ঘোষণা হবে সেই জাহান্নামে যেতে হবে। আমরা জবান দ্বারা দুনিয়ার প্রভাব